বিভিন্ন এলাকায় গোপন মিটিং, দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নলডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল। নাটোর জেলা প্রতিনিধি জানান, রবিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উপজেলার ব্রহ্মপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি সরকুতিয়া লালুর মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান, যুবদল নেতা মজনু কাহারুল, শ্রমিক দল নেতা আব্দুস সালাম হাকিম সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, গত কয়েকদিন থেকেই আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনগুলো উপজেলার বিভিন্ন জায়গায় গোপন মিটিং ও দেয়ালে লিখন করছে, যার কারণে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত দল বিভিন্ন চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগের অস্তিত্বই থাকবে না। আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। তারা বিগত কয়েকটা দিন ধরে বিভিন্ন জায়গায়, যেমন এই যে এখানে দিঘির পাড় আছে, এখানে গোপনে বৈঠক করতেছে, বিভিন্ন জায়গায় বাগানে তারা গোপনে বৈঠক করতেছে। আজকের পর থেকে এই এলাকায় যেন কোনো আওয়ামী লীগ ঢুকতে না পারে, তাদের যেন কোনো মিছিল মিটিং করতে না পারে, কোনো গোপনে মিটিং করতে না পারে। আপনারা সজাগ থাকবেন কি থাকবেন না? গত 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে শাসন, নিপীড়ন, জুলুম, নির্যাতন চালিয়েছে বাংলা জনতার উপর, 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার একত্র প্রকাশ করে যে আন্দোলন করে যে ফসল ঘরে তুলেছি, 5ই আগস্টের পর এই ফসলকে আমাদের ধরে রাখতে হবে। বাংলার জমিনে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না। ঠিক, এই সরকুতের মাটিতে কোনো আওয়ামী লীগের জায়গা হবে না। যারা নির্যাতন নিপীড়ন করেছে সরকুতে সব বিভিন্ন জায়গায় আওয়ামী লীগেরা যেসব আওয়ামী লীগ নির্যাতন করেছে বিএনপির উপরে, তাদের ধরে ধরে আপনারা থানায় সমর্থন করবেন। আমরা বলছি আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে হবে না। আর যারা এইসব আওয়ামী লীগকে নিয়ে শেল্টার দিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরও স্থান এই সরকুতিয়া সহ এই ব্রহ্মপুর এই নলডাঙ্গার মাটিতে হবে না। আওয়ামী লীগ শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। এখন আপনারা কথা বলতে পারতেছেন না, সবাই ঘোরাফেরা করতে পারতেছেন না। কোনো হুমকি আছে? ভোট কেন্দ্রে গেলে এইখানে বাধা, এই ভোট কেন্দ্রে আসতে চলে যা, ভোট হয়ে গেছে, ওই দিন আর আছে না। এই আওয়ামী লীগ যেন সরকুতের মাটিতে আসতে না পারে, আপনারা সজাগ থাকবেন। আজকের পর থেকে এই মুড়া যদি কোনো আওয়ামী লীগ 3 জন এক জায়গায় বসে, সঙ্গে সঙ্গে প্রতিহত করবেন। আমরা ব্যবস্থা নিব, কোন আওয়ামী লীগ যেন এলাকায় থাকতে না পারে। আমি বেশি কথা বলবো না। বিএনপির কিছু নেতা এই আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে এলাকায় শেল্টার দিচ্ছে। তাদের উদ্দেশ্য বলতে চাই, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। একে বহিষ্কার, ওকে বহিষ্কার, ওইসব ধান্দা বাদ দিয়ে নিজের সংশোধন হোক। আওয়ামী লীগের লেজুর ছাড়ো, নইলে তোমাদের পরিণতি আওয়ামী লীগের সাথে খারাপ হবে ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেব। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এমরুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে আবারও নাটোরের মাটিতে এমপি বানাবো এবং একজন মন্ত্রী বানাবো। এটা তো আপনারা চান।